গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে খুব তাড়াহুড়ো লেগে গেছে, একেবারে রান্না করতে করতে আমি ব্লগটা স্টার্ট করলাম। তবে একটু পরেই তোমাদের সামনে আসছি, বাট চলো রান্নাটা কি হচ্ছে আগে দেখিয়ে দিই। এটা একটা চিংড়ি মাছের মানে বাটি চচ্চড়ি মতন, মাখা চচ্চড়ি মতন করছি। এটা একদম সব থেকে ইজিয়েস্ট ওয়েতে চিংড়ি মাছের তরকারি। আর এই তরকারিটা করলে ট্রাস্ট মি, এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে। তো এটা আমি মাঝে মধ্যেই করি, বিভিন্ন সবজি দিয়ে করি, শুধু আলু দিয়েও করি, ফুলকপি আলু দিয়েও করি। আজকে করব কুমড়ো আর আলু দিয়ে। তো দেখো মাঝখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এই তরকারিটাতে কিন্তু পাঁচ ফোড়নের গন্ধটাই খুব ভালো লাগে। আর এই মাছগুলো যেহেতু একটু বড় বড় চিংড়ি, তাই জন্য আমি আগেই তেলে একটুখানি জাস্ট সতে করে নিচ্ছি। আর যদি ছোট চিংড়ি হতো তাহলে কিন্তু আমি সবজির সাথে মেখে নিয়ে সেই রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাছাড়া সেই রেসিপি পুরো ডিটেলে কিন্তু আমার ইন্ডিয়ান ব্লগার সুচেতনা চ্যানেলেও আছে। আর এটা জাস্ট একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে করব কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি মতন। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা আর কি বলবো, একদিন বানিয়েও এইভাবে। কিছুই না, দেখো এই আলু কুমড়ো ভেজে রেখেছি, ব্যাস জাস্ট দিয়ে দিলাম। এবার কিন্তু আর কিচ্ছু করব না, একটু নুন হলুদ একটু মিষ্টি, যেহেতু কুমড়ো দিয়েছি অল্প একটু সামান্য মিষ্টি, আর চিংড়ি মাছে অল্প একটু সামান্য চিনি দিলে খেতে টেস্ট অনেক বেড়ে যায়। তো সেইভাবেই করে নেব, জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে করব। একটুও জল এটাতে আমি দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দেবে। যদি খুব ঝাল খাও একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। ব্যাস আর কিছুই দিচ্ছি না, এটা চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এত কাজের প্রেশার আর কি বলবো, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো, সকাল থেকে দম ফেলার সময় পাইনি জানো। সেই ভোর থেকে জিম্মা স্কুলে যাওয়া থেকে শুরু হয়েছে আমার। এত কাজের প্রেশার এসে গেছে না আমার, এত এমনি এমনি মানে অন্যান্য কাজও বেড়ে গেছে, এই সংসারের কাজ তো থাকছেই। তো চলো দেখো একটু রেগুলার যে মশলা সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দেবো, এদিকে এটা হতে থাক, বাদবাকি রান্নাগুলোও গুছিয়ে ফেলছি। তো দেখো আজকে করছি আর মাছ, আর চিকেন তো একটু করতেই হবে, জিম্মা তো মাছ খেতে চাইবে না। এদিকে চিকেনটাও হচ্ছে, তিনটেই একসাথে করব, তারপরে ভাতটা বসিয়ে দেবো। তো দেখো ফাটবে তো আর মাছ, সেই জন্য তো আমি একেবারে ওই ঢাল প্রস্তুত রেখেছি, যে মাছগুলো দিয়েই আমি যাতে চাপাটা দিয়ে দেবো। আর এই ফ্রাই প্যানটা জেনারেলি আমি সব কিছু ভাজাভুজির ক্ষেত্রে ইউজ করি। এটা না প্রেস্টিজের, আর এটা বেশ মোটা গেজের, ওই জন্যে ভালো হয় ভাজাটা। তো এই তরকারিটা তো দুর্দান্ত হয়েছে খেতে, এটা তো রাত্রেরও রয়ে যাবে। মাছগুলো না বড্ড বড় বড়। রান্নার দিকটা শেষ হলো, এবারে মেশিনে কাঁচা কমপ্লিট। এবারে চলো শুকোতে দিয়ে দিই। আর এখানে দেখো কিরকম কাজ হচ্ছে। তো এখন বাজে 4টে। তো জিম্মা স্কুল থেকে এসে গেছে, এসে ও ওয়াশরুমে গেছে হাত পা ধুতে। তো চলো এসেই তো বায়না পাস্তা খাবে। তো চলো ঝটপট ওকে পাস্তা বানিয়ে দিই, পাস্তাটা খেয়ে নিই, আবার পড়তে যাওয়া আছে আজকে। তো এটা হচ্ছে দেখো দিশানোর পাস্তা, এটাই এখন বানাবো। এটা হোল হুইট পাস্তা, দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা কোনো রকম এক্সট্রা অ্যাডেড কালার এসেন্স কিছুই থাকে না। দেখো এটা জিরো কোলেস্টেরল, তো এটা কিন্তু হেলথের জন্যও ভালো আর খুব টেস্টিও। তো চলো। আর বাড়িতে থাকলে ও হোয়াইট সস পাস্তা খেতে চায়, কিন্তু স্কুলে টিফিনে না এই হোয়াইট সস পাস্তাটা নিয়ে গেলে খেতে ভালো লাগে না, চিজ টিজ দিলে। তখন না বেশিরভাগ সময়তেই আমি রেড সস পাস্তা বানাই টমেটো দিয়ে। টমেটোর ওই এটা না আমি বানিয়ে রাখি সসটা, রেড সস পাস্তার। আর তা না হলে ওই যেরকমভাবে আমরা চাউমিন বানাই, ধরো একটু আলু, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ সব কিছু দিয়ে, সেরকমভাবে চাউমিনের মতন পাস্তাটা সকালের দিকে করে দিলে টিফিনে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে কর্ন দিয়েছি, একটু চিজ দুধ দিয়ে হোয়াইট সস পাস্তাটা ওকে বানিয়ে দিলাম।
এটাতে বসিয়েছি, দেখছো এটা সেই নতুন প্রেশার কুকারটা। এটা আমার এত পছন্দ হয়েছে না, আর এত কিউট দেখতে, এটাকে ইউজ করতেই হেভি লাগছে। তো এটাতে আলুর দম করব, ছোট ছোট আলুর, সেই আলুর দমের আলুটা বসিয়েছি। তোমাদেরকে আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে মন খারাপ থাকলে কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করে না, তাই না বলো? আর আমি দেখবে আমার যখন মনটা একটু খারাপ থাকে না, আমি না কিছুই ভালো লাগে না, কেন ওটা আনচান আনচান লাগে। তবে জানো তো, সেই যখন খুব মনটা খারাপ হয়, আমার একমাত্র পথ হচ্ছে আমি আমার ছেলেকে একটু ফোন করি, তার সাথে একটু হয়তো কথা বলি। মানে এরকম হয় না যে মন খারাপ করলে কোনো একজনের সাথে কথা বললে বা শেয়ার করলে। আর তবে আমি মন খারাপ যতই হোক, যতই রাগ হোক, আমি না বেশি চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করতে পারি না। তাই জন্য হয়তো আমার কষ্টটা একটু বেশি হয় যখন মনটা খারাপ হয়। ধরো এই কদিন আগে না মানির শরীরটা ভালো ছিল না বলে আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু আমি যদি সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করি না, আরও মনটা খারাপ হয়ে যেত। তখন আমি কি করতাম জানো তো, নয় সুবীরের সাথে নয়তো আমার ছেলের সাথে একটুখানি কথা বলতাম। ওরা হয়তো বললো, ছেলে হয়তো বললো কিছু হবে না, ভালো হয়ে যাবে, কিছু হবে না, তুমি এত টেনশন নিচ্ছ কেন, এরকম। তখন হয়তো একটু মনটা শান্ত হতো। আর জানি আমি এক একজন দেখবে মন খারাপ হলে বা রাগ হলে এক এক রকমের রিয়াকশান দেয়। তো আমি দেখেছি এটা লক্ষ্য করে, কারোর টেনশন হলেও কিন্তু সে রেগে যায়। মানে হয়তো সে মন থেকে রাগছে না, কিন্তু যেহেতু একটা মাথার মধ্যে টেনশন রয়েছে, তার জন্য সে কিন্তু কোনো কথা বলতে গেলে রেগে যাচ্ছে। তা আমি, তোমরাও তো জানিও তো আমাকে, তোমাদের মন খারাপ হলে তোমরা কি করো? চুপচাপ থাকো নাকি বেশি কথা বলো বা রেগে যাও? পরে হয়তো রিয়েলাইজ করলে যে রেগে যাওয়াটা ঠিক হয়নি। এরকম তো অনেক ক্ষেত্রে হয়, তাই না? তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে রেগে গেলে তোমরা কি করো, বা মন খারাপ হলে তোমরা কি করো। আমি যেমন মন খারাপ হলে বললাম, আমি অতিরিক্ত রেগে যেতে পারি না, কিন্তু আমার মন খারাপ হলে না কিছুই ভাল লাগে না। তখন আমার রান্না করতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। ওই বললাম, একটু সাপোর্ট দরকার হয়, কেউ একটু প্যাম্পার করুক, কেউ একটু বলুক যে না না কিছু হবে না, কোনো টেনশন নেই, এরকম একটা মনে হয়। মানে আমি নিজে নিজে রিকভার করতে পারি না, আমাকে কেউ একটুখানি ভুলিয়ে দিলে তখন হয়তো আমি ভুলতে পারি। আবার অনেকে দেখবে নিজের মধ্যে নিজেই ঠিক সামলে নেয়। সেটাই তোমাদের কাছে প্রশ্ন করছি আমি বন্ধু হিসেবে, তোমরা আমাকে একটুখানি বলো তো যে কি, মানে তোমরা কি করো মন খারাপ হলে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দমটা একদম রেডি। এটা একদম শীতকালীন নিরামিষ আলুর দম। এগুলো নতুন আলু, ছোট ছোট নতুন আলু, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল টক টক আলুর দম। ভালো লাগে না গরম গরম? আর এর সাথে না দেখবে, এর সাথে রুটি, পরোটা, লুচি, ইভেন মুড়িও ভীষণ ভালো লাগে। এটা তো আমি আজকে করলাম, তো এটা থেকে যাবে, কালকে এটা মুড়ি দিয়েও জলখাবারে হয়ে যাবে, সেই ঘুগনির মতন আর কি। একদম চটপটা আলুর দম। আর এর ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর এটা না একদম শুকনো শুকনো করবো না, এরকম একটু ঝোল ঝোল মতনই রাখবো, খেতে খুব ভালো লাগে। আর তার সাথে আজকে রেডি করে রেখেছিলাম ডোটা, পালং শাকের পুরি, পালক পুরি, পালং শাক দিয়ে আটাটা মেখেছিলাম। অবশ্য আটার, এটা ময়দার নয়। আটাটা, পালং শাকটা একটুখানি অল্প সেদ্ধ করে নিয়ে সেটাকে বেটে সেটা দিয়ে আটাটা মেখে রেখেছিলাম, সেটা দিয়ে পালক পুরি হচ্ছে। এই পালক পুরিও খেতে এই শীতকালে দারুণ লাগে। মেথির পরোটা, মেথি পুরি, পালক পুরি, দারুণ লাগে না? আর আমি যে তোমাদেরকে এত আইডিয়া দিই, বলো এটা করছি সেটা করছি, তোমরাও আমাকে একটু কমেন্টস করে না আইডিয়া দিও যে রোজের রান্না, রাত্রের বিশেষ করে কি যে করব, একটু আইডিয়া দিও। তো এই পালক পুরিগুলো আমার একদম তৈরি করে নিচ্ছি গরম গরম। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবারে ডিনারটা সেরে নিতে হবে। আর সঙ্গে একটু সুজি করেছি, মিষ্টি মিষ্টি একটু কিছু হলে না সুবীরের ভালো লাগে শেষ পাতে। তো এটাই হচ্ছে আজকের ডিনার আমাদের। তো চলো, আজকের ডিনার হচ্ছে আলুর দম, এখানে হালুয়া, সুজির হালুয়া, আর এটা হচ্ছে পালং শাকের পালক পুরি। এই হচ্ছে আজকের আমাদের ডিনার মেনু। ইয়াম্মি না? একটু গরম করে নিচ্ছি আলুর দমটা, ব্যাস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টস কিন্তু করো। আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে আমার এই একটাই পথ কথা বলার, তাই না বলো?
তো কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।